সরকারের আমলেও যেতে হলো কেন সেটাই আমাদের প্রশ্ন। সমাধান ছিল মামলা স্থগিত করা অথবা মামলা প্রত্যাহার করা। তার কোনো সদিচ্ছা সরকার কেন দেখায়নি এটাই আমাদের প্রশ্ন। এই মামলা এটাই তো আমরা বলতে চাই যে সরকার চাইলে এই মামলাগুলো প্রত্যাহার করতে পারে, কিন্তু সেই মামলা করে নাই। এবং এমন একটা মামলা যেটা দেখেন না, বাংলাদেশের আপনারা আইনের কথা বলছেন, এই আইনগুলো কিন্তু ফেসিবাদ সরকার এমনভাবে পরিমার্জন করেছে, এমনভাবে পরিবর্তন রিফর্ম করেছে যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পরিবারকে কেবল সার্ভ করে। এবং তার প্রেক্ষিতে তাকে মামলা এই সম্পাদক মাহমুদুর রহমান ওনাকে জেলে প্রেরণ করা হয়েছে। তো এর বিপক্ষে আমরা আজকে দাঁড়িয়েছি। আপনারা জানেন মাহমুদুর রহমান এমন একজন মানুষ যাকে ফেসিবাদ সরকার নানান সময় নানাভাবে নানা রকমের অত্যাচার জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি এমন একজন মানুষ যার বিরুদ্ধে ফেসিবাদ সরকার 130টার বেশি মামলা করেছে। সেই মামলাগুলো সব ছিল হয়রানিমূলক এবং মিথ্যা মামলা। সেই মামলাগুলোর প্রেক্ষিতে এখন যে সরকার নেই, সেই সরকার ফেসিবাদ সরকারের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে জেলে পাঠানো আসলে কোনোভাবে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। আর যে মামলার বাদী সরকার, সেই মামলায় সরকার চাইলে সেই মামলা প্রত্যাহার করতে পারে এবং অনেকগুলো কিন্তু রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু মাহমুদুর রহমানের মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। পাশাপাশি ওনাকে জেলে যেতে হয়েছে এই বয়সে এসে, সেটার জন্য প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে জানি না যে এটা কনস্পিরেসি থিওরি হতে পারে, এটা প্রমাণিত কোনো সত্য না, তবে সেই সময়ের অনেক দোষর কিন্তু এখনও ফেসিবাদের বা ভারতের যে তাবেদার সরকার ছিল তার অনেক দোষর কিন্তু এখনও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আইন আদালত সবখানেই কিন্তু আছে এবং তাদের এই কাজ হতেও পারে, এটা আমি আসলে শিওর না হয়ে বলতে পারছি না। এই মামলা এটাই তো আমরা বলতে চাই যে সরকার চাইলে এই মামলাগুলো প্রত্যাহার করতে পারে, কিন্তু সেই মামলা করে নাই। এবং এমন একটা মামলা যেটা দেখেন না, বাংলাদেশের আপনারা আইনের কথা বলছেন, এই আইনগুলো কিন্তু ফেসিবাদ সরকার এমনভাবে পরিমার্জন করেছে, এমনভাবে পরিবর্তন রিফর্ম করেছে যেগুলো একটা নির্দিষ্ট পরিবারকে কেবল সার্ভ করে। এবং তার প্রেক্ষিতে তাকে মামলা এই সরকারের আমলেও যেতে হলো কেন সেটাই আমাদের প্রশ্ন। আসলে বলতে পারি না, পার্সোনাল ওপিনিয়ন হতে পারে যে তাদের অনেক দোষর এখনো থেকে গেছে। বা আপনারা কালকের একটা ঘটনায় আমি যদি বলি যে মায়ের ডাক নামে যে সংগঠন আছে সেটার শাহিদুল ইসলাম সুমনের যিনি বড় ভাই সাইফুল ইসলাম সুমন, তাকে আর্মি থেকে গিয়ে, বাংলাদেশ সেনাবাহিনী থেকে গিয়ে তাকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু খুবই কনসার্নিং যে আমরা যে সরকারকে বসালাম, যে ফেসিবাদ সরকার চলে গেছে, তাদের যারা নির্দেশদাতা ছিল, তাদের যারা হাই প্রোফাইল লোকজন ছিল, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। তারা কিন্তু বিদেশে বসে, দেশে বসে এবং এই বাংলাদেশের ভিতরেরই তাদের নিয়োগকৃত যারা দোষর আছে তাদের মাধ্যমে অনেক ধরনের কনস্পিরেসি করে যাচ্ছে এবং তার প্রতিফলন কিন্তু আমরা সব জায়গায় দেখছি। একটা কথা আছে যে সরকার থেকে তাকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, যে প্রস্তাবগুলো তিনি প্রত্যাখ্যান করেছেন। তো আমাদের কথা যে প্রস্তাবগুলো তার পক্ষে নেওয়া সম্ভব না, সেসব তো করার দরকার নেই। সিম্পল একটা সমাধান ছিল মামলা স্থগিত করা অথবা মামলা প্রত্যাহার করা। তার কোনো সদিচ্ছা সরকার কেন দেখায়নি এটাই আমাদের প্রশ্ন।